সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই ভিডিওটা আপনার চোখে পড়ার কথা, যেখানে দেখা যায় বন্যার কারণে একটি সাপের খামার থেকে শত শত সাপ বেরিয়ে গেছে। জুলাই মাসের শুরুর দিকে চীনের গুয়াংশির হেংঝুই শহরের ঘটনা এটি। ঘটনাটি সত্য হলেও পরে এই ঘটনার আলোকে এআই নির্মিত এমন ছবি ও ভিডিওটিতে দাবি করা হয় নদীতে কুমির ছেড়ে দেওয়া হয়েছে। বন্যা কবলিত এলাকায় এমন খবর কতটা আতঙ্কের হতে পারে ভাবুন একবার। শুধু কুমির ছেড়ে দেওয়ার গল্পই নয়, এআই দিয়ে তৈরি এমন শত শত ভুয়া ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে চীনে, যা শি জিনপিং এর সরকারকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। যে এআই প্রযুক্তির পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে চীন, সেই প্রযুক্তি কি এখন দেশটির মাথা ব্যথার কারণ? কেন এই প্রশ্ন উঠছে? চলুন বোঝার চেষ্টা করা যাক। সঙ্গে আছি তামান্না খন্দকার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। চীনের টাইফুন নৌলের আঘাতে আকস্মিক বন্যায় উদ্ধার অভিযানে গিয়েই হিমশিম খেতে হচ্ছে উদ্ধার কর্মীদের। এর মধ্যেই এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও, ছবি ও খবর এই দুর্যোগকে আরও কঠিন করে তুলেছে। দুর্যোগের সময় যখন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক তথ্য, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব কন্টেন্ট উল্টো আতঙ্কিত করে তুলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায় কোথাও বন্যার পানিতে মানুষের মরদেহ ভেসে বেড়াচ্ছে, আবার এমন এলাকায় ভয়াবহ বন্যার দৃশ্য ছড়িয়ে দেওয়া হয়েছে যেখানে বন্যাই হয়নি। উদ্ধার অভিযান নিয়েও তৈরি হয়েছে ভুয়া ভিডিও। এর মধ্যে একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে বন্যা কবলিত গ্রামের মানুষকে উদ্ধার না করে শূকর উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা, যা উদ্ধারকর্মী ও সরকারের প্রতি মানুষের ক্ষোভ বাড়িয়ে তুলেছে। আবার কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না বলেও গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে, ফলে আতঙ্কিত হয়ে জরুরি খাদ্যপণ্য মজুত করতে দেখা গেছে, অথচ এর একটিও সত্য নয়। দুর্যোগের সময় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে যেখানে ব্যস্ত উদ্ধারকর্মীরা, সে সময় এসব ভুয়া ভিডিও পরিস্থিতিকে জটিল করে তুলেছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। জিয়াং প্রাদেশিক পুলিশের অনলাইন নিরাপত্তা বিভাগের উপপ্রধান হুয়াং ঝিহুয়া বলেন, অনেক কন্টেন্ট নির্মাতা ইচ্ছাকৃতভাবে দুর্যোগের খবর অতিরঞ্জিত করেন, কারণ যত বেশি ভয়ঙ্কর কন্টেন্ট তত বেশি ভিউ, লাইক ও অনুসারে। ইস্ট চায়না ইউনিভার্সিটি অব পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ল এর অধ্যাপক গাও ফুপিং এর ভাষ্য, সবার উদ্দেশ্য এক নয়। কেউ মজা করার জন্য, কেউ বা বেশি ভিউ ও অর্থ আয়ের জন্য, আবার কেউ ইচ্ছাকৃতভাবে আতঙ্ক বা সামাজিক অস্থিরতা তৈরির জন্য এসব ভিডিও ছড়াচ্ছেন। এদের অনেকেই মনে করেন ইন্টারনেটে পরিচয় গোপন রাখা যায়, তাই ধরা পড়ার ঝুঁকিও কম। এই কারণেই সোশ্যাল মিডিয়া এখন সয়লাব ভুয়া ভিডিওতে, যা রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শি জিনপিং সরকারের। চীনের কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল পার্টি স্কুলের অধ্যাপক চেন বিনের মতে, আগে বাস্তবসম্মত ভুয়া ভিডিও বানাতে প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন হতো। এখন কয়েকটি নির্দেশনা দিলেই লেখা, ছবি, অডিও ও দেখতে বাস্তবের মতো ভিডিও তৈরি করে দিতে পারে এআই। অর্থাৎ খুব কম সময়ে ভুয়া কন্টেন্ট তৈরি এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া সম্ভব, ফলে মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছে। এক্ষেত্রে এআই তৈরি কন্টেন্টের লেভেল বা চিহ্ন দেওয়ার প্রস্তাব উঠেছে, কিন্তু সমস্যা হলো প্রযুক্তির মাধ্যমে সেই চিহ্ন মুছে ভিডিও ছড়িয়ে দেওয়া যায়। এক্ষেত্রে তাই সমাধান হিসেবে বেইজিং নর্মাল ইউনিভার্সিটির অধ্যাপক শু শিয়াওকের প্রস্তাব, ছবি ও ভিডিওর অবস্থান যাচাই করা, এটি কখন ধারণ করা হয়েছে সেটি নিশ্চিত করা এবং মূল উৎস শনাক্তের প্রযুক্তি নির্মাণ করা। এক্ষেত্রেও রয়েছে সমস্যা, কারণ ভুয়া কন্টেন্ট শনাক্ত করার প্রযুক্তি এখনও এআই দিয়ে কন্টেন্ট তৈরির প্রযুক্তির চেয়ে অনেক পিছিয়ে। একদিকে ভুয়া কন্টেন্ট নিয়ে উদ্বেগ, অন্যদিকে এআই খাতে সবচেয়ে বড় বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম চীন। সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে এআই খাত নিয়ে কাজ করছে ৬,০০০-এরও বেশি কোম্পানি, অর্থাৎ এই খাতে কারি অর্থ ঢালছে চীন সরকার। কিন্তু এই অর্থই এখন তাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, যে কারণে সম্প্রতি জনগণকে শুধু সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্য বিশ্বাস করার আহ্বান জানিয়েছে সরকার। এছাড়া ভুয়া কন্টেন্ট তৈরির অভিযোগে গ্রেপ্তার ও জরিমানাও করা হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কন্টেন্ট যাচাইয়ে আরও কঠোর হতে বলা হয়েছে, কিন্তু এরপরও গলদ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অধ্যাপক চেন বিনের মতে, এআই প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, আইন সেই গতিতে পরিবর্তন হচ্ছে না, ফলে নতুন আইনি চ্যালেঞ্জ তৈরি হবেই।
বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে নির্বাচন, জনস্বাস্থ্য সংকট, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের জীবিকার মতো সংবেদনশীল বিষয়গুলো এআই তৈরি ভুয়া তথ্যের সবচেয়ে বড় লক্ষ্য হবে, যা ঠেকাতে এখনই আগাম প্রস্তুতি নিতে হবে সরকার, প্রযুক্তি কোম্পানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে। কারণ সময়ের সঙ্গে শক্তিশালী হচ্ছে এআই। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে এর পরিণতি হতে পারে ভয়াবহ।